ঢাকার এক পুরনো গলি, নাম চাঁদতলা লেন। এখানে সন্ধ্যা নামা মানেই যেন সময় থেমে যায়। ব্যস্ততা কমে আসে, দোকানপাট গুটিয়ে যায়, গলির মাথায় একটা পুরনো গাছ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই গলির ৩ তলা একটা বাসার ৩য় তলায় থাকে আরিশা রহমান। মেয়েটি খুব সাধারণ, কিন্তু মনটা ঠিক সেরকম না। বয়স ২০ বছর, চোখে অনেক স্বপ্ন। মেডিকেলে চান্স পাওয়ার জন্য দিনরাত বইয়ের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। আরিশা কারো সঙ্গে বেশি মিশে না, বাড়ির গণ্ডির বাইরে খুব একটা যায় না। কলেজ থেকে কোচিং, কোচিং থেকে বাসা, এই তার ছোট্ট জগৎ। বাবার পেনশনের টাকায় সংসার চলে, মা ঘরের কাজ দেখে। ঘরের ছাদে একটা বেলি গাছ আছে, সন্ধ্যা হলেই ফুল ফোটে। সেই গন্ধে ভরে যায় ছাদটা। আরিশা সেই ছাদে দাঁড়িয়ে সন্ধ্যায় আকাশ দেখে, মাঝে মাঝে গল্প লেখে ডায়েরিতে। তো আজ সন্ধ্যাটা ছিল অন্যরকম। গলির মাথায় একটা কালো রঙের রেঞ্জ রোভার এসে দাঁড়ায়। গাড়ির কাজ ধোয়াটে, ভেতরে কে আছে বোঝা যায় না। কিন্তু জানালার ওপাশ থেকে এক জোড়া চোখ তাকিয়েছিল সরাসরি আরিশার জানালার দিকে। এমন চাহনি কেউ আগে তার দিকে দেয়নি। কয়েক সেকেন্ড পর পর্দা টেনে নেয় আরিশা। বুকটা ধক করে ওঠে। সে জানে না ভয় পেয়েছে নাকি অন্য কিছু। এমন কিছু অনুভব করছে যা নতুন। পরদিন সকালে মা তাকে দেখে বলে, তুই কাল রাতে জানালার সামনে দাঁড়িয়েছিলি। কি রে, কোনো কথা হচ্ছে? আরিশা মাথা নাড়ে, কিছু বলতে চায় না। কি বলবে? যে চোখ দুটো কাল রাতে তাকে ছুঁয়ে গিয়েছিল সেটা কি সত্যি? তার মাথার ভেতরে শুধু সেই কালো গাড়ি, সেই তাকানো। একই সময়ে শহরের অন্য প্রান্তে শাহ ভিলায় বসে আছে সায়ান শাহ। এই শহরে যার নাম শুনলেই অনেকেই চুপ হয়ে যায়, তাকে নিয়ে গল্প আছে, গুজব আছে। কেউ বলে সে মাফিয়া, কেউ বলে রাজনীতির পেছনের আসল চালক। তার বয়স ২৮, উচ্চতা ৬ ফুট, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে হালকা দাড়ি। কথা কম বলে, কিন্তু যা বলে সেটা কেউ উপেক্ষা করে না। সায়ান বিদেশে ছিল ৭ বছর। পড়াশোনা করেছে, ব্যবসা শিখেছে, আর শিখেছে কিভাবে চুপচাপ থেকে শক্তি তৈরি করতে হয়। দেশে ফিরে এখন সে নিজের জায়গা শক্ত করছে। রাজনীতি, ব্যবসা সব মিলিয়ে এক নতুন খেলা শুরু করেছে। কিন্তু গতকাল সে এক ঝলকে দেখেছিল এক মেয়েকে। জানালার পাশে দাঁড়িয়েছিল। চুল বাঁধা, চোখে বিস্ময় আর মুখে কিছুটা ভয়। সেই আজও তার মাথায় ভাসছে। ফোনে তার সহযোগী রাফেদ তাকে বলছে, স্যার, কালকের প্রোগ্রাম মিরপুরে। আপনার সঙ্গে মেয়র স্যার আসবেন। সায়ান উত্তর দিল, ঠিক আছে, কিন্তু তার আগে একটা কাজ করো। কাল সন্ধ্যায় চাঁদতলা লেনের একটা বাসার সামনে আমি দাঁড়িয়েছিলাম। ৩ তলা একটা বাড়ি, বাসা নম্বর ৩৫। মেয়েটার নাম খোঁজ করো। রাফেদ একটু অবাক হয়ে বলল, মেয়েটা কি আপনাকে কিছু বলেছে? না, কিছুই না, কিন্তু ওর চোখ আমার নজরে আটকে গেছে। আমি কাউকে দ্বিতীয়বার দেখার দরকার মনে করি না সাধারণত, কিন্তু এবার করছি। গভীর রাতে আরিশা ঘরে একা, জানালার পাশে বসে বই পড়ার চেষ্টা করছে। মন বসছে না। বারবার মনে পড়ছে সেই গাড়ি, সেই চোখ। সে জানে না লোকটাকে, কিন্তু বুকের ভেতর একটা অজানা কাঁপন টের পাচ্ছে। জানালার পর্দা সরিয়ে নিচে তাকায়। গাড়ি নেই। মন বলছে কেউ আছে কাছেই, তার দিকে তাকিয়ে আছে। ২ দিন পরে আবার সেই গাড়ি এসে দাঁড়ায় একই জায়গায়। ডিসমাল কাঁচ নামানো। ভেতরে সেই লোকটি বসে আছে। কালো শার্ট, চোখে চশমা। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। আরিশা এবার বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। বুক ধড়ফড় করতে থাকে। গলা শুকিয়ে যায়। সে জানে না কেন ভয় পাচ্ছে। হয়তো এই লোকটার চোখেই কোনো অদ্ভুত কিছু আছে, অথবা তার নিজের মনেই এক নতুন কাহিনী শুরু হচ্ছে। সায়ান গাড়ির ভেতর বসেছিল নির্ভীক, মুখে একটা হালকা হাসি। তুমি ভয় পাও, খুব ভালো। ভয় থেকেই শুরু হয় আকর্ষণ। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি এসেছি তোমার সব চিন্তা পাল্টে দিতে। তার পাশে বসা রাফেদ বলল, স্যার, মেয়েটার নাম পাওয়া গেছে। আরিশা রহমান। বাবা সাহেব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়স ২০। পারফেক্ট। সায়ানের চোখে এবার একটা অন্যরকম আলো। এই শহরের অনেক কিছু আমি দেখেছি,
অনেক রক্ত, অনেক ধোয়া। কিন্তু এই মেয়েটা, ওর চোখে শান্তি আছে। কিন্তু আমি জানি ওর জীবন বদলে যাবে আমার জন্য। ও ঘুমাতে যাওয়ার আগে আরিশা ডায়েরি খুলে লিখে রাখে, আজ সেই চোখ দুটো দেখলাম। আমি জানি না সে কে, আমি বুঝি না কেন তার চাহনি আমাকে এতটা নড়িয়ে দিল, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা আসছে আমার জীবনে, যা একদম ভিন্ন। তোমার নাম আমি জানলাম, এবার তুমি জানবে কে আমি। একদিন তুমি নিজেই এসে বলবে, সায়ান, আমি তোমাকেই ভালোবাসি।